মাশরুম প্রোটিনের খুব ভালো একটা সোর্স, তাই আমার মনে হয় রেগুলার যারা মাশরুম খায় তাদের প্রোটিনের ঘাটতি হবে না বা মাসেল গ্রোথ ভালো হয়। ছোটো বাচ্চারা খেলেও কিন্তু এটা খুব উপকারী। আমি রেগুলার বানাই বাড়িতে, আমার ছেলে পছন্দ করে। এভাবে পরিষ্কার করে আমি মাশরুমটা প্রথমে ক্লিন করে নেবো। এর প্রসেসিং আমি আগেই দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবেন। এভাবে করে মাশরুমটা আমি ক্লিন করার পরে ভালো করে উপরের ছালটা ছাড়িয়ে নেবো। ছালটা পরিষ্কার করার পর আমি আরেকবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে এর নিচের যে অংশটা সেটা কেটে মাশরুমটাকে আমি স্লাইস করে কেটে নেবো। আপনি চাইলে এটা 4 ভাগেও কাটতে পারেন, আমি এটা মাঝখান থেকে শুধু 2 ভাগে কেটেছি। এগুলো খুব সফট হয়, যে কোটাই থাকে সেগুলোর থেকে কিন্তু এগুলো ফ্রেশ সেহেতু এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তাই জন্য এটা খুব বেশি কাটার প্রয়োজন হয় না। বড়ো সাইজে রাখলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, টেস্ট কিন্তু ভালো আসে। যত ছোটো করবেন এর টেস্ট কিন্তু কমে যায়। এভাবে করে ভালো করে কেটে নিয়ে এটা আমি আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর আমি এখানে মশলা তৈরি করার জন্য 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে আমি নিয়ে নেব লঙ্কা। একটু কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে নেবো ভালো করে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো নিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় আপনি খেয়াল রাখবেন যেন খুব বেশি কালো না হয়ে যায়, একটু নরম আর হালকা লালচে হয়ে যায়, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, সেরকম হলেই কিন্তু পেঁয়াজটা বন্ধ করে দেবেন। তারপর আমি পেঁয়াজটা ভালো করে উঠিয়ে নেব। পেঁয়াজটা উঠিয়ে নিয়ে কড়াইতেই আমি মাশরুমটাও ভেজে নেব। আমি ভালো করে একটু তেল দিয়ে নিয়েছি, যেহেতু পেঁয়াজের মধ্যে তেলটা সমস্ত চলে গেছে, তাই আমাকে একটু তেল দিতে হলো। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, এমনি সামান্য একটু তেল দিয়েও করতে পারেন। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর মাশরুমগুলো দিয়ে একটু গরম মশলা যেগুলো আপনার হাতের কাছে থাকবে, তার সঙ্গে একটু কালো লঙ্কা বা গোলমরিচ যেগুলোকে বলে সেগুলো দিয়ে, একটু এলাচ, লং, একটু সামান্য দারচিনির টুকরো দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছেন আমার একদম মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। তারপর মাশরুমটা উঠিয়ে নিই, এর মধ্যে আমি তেলের মধ্যেই আদা রসুন বাটা ভালো করে দিয়ে আদা রসুন বাটাটা ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করার পর এর মধ্যে আরেকটু আমি বাটার দিয়ে নিলাম, বাটারের স্মেলটা খুব ভালো আসে বলে। আর তার সঙ্গে আমি এর মধ্যে সমস্ত রকমের লঙ্কা, ধনে, জিরে, একটু সামান্য মিট মশলা আর সামান্য একটু আপনার ইচ্ছে মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি ফ্রাই করে নেবো। মশলাটা রেডি হয়ে গেলেই আমি এর মধ্যে একটু দই আর ক্রিম মিক্স করে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো। আর তার সঙ্গে দিয়ে নেবো একটু কর্নফ্লোরের গুঁড়ো। আপনি চাইলে একটু হালকা ময়দা ভেজে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো। আমি কর্নফ্লোর দিয়ে নিয়ে এটা ভালো করে নেড়ে কুক হতে দেবো। আমার মোটামুটি মশলাটা রেডি হয়ে যাবে। ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি অরিগানো বা ইটালিয়ান মিক্স যেটাই থাকবে আপনার কাছে সেটা দিয়ে, ফ্রেশ ক্রিম কিন্তু আপনি কাপ ভর্তি করে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটা রেডি করে নেবো। এইভাবে বানালে একদম বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এটা ইটালিয়ান স্টাইল। এইভাবে কিন্তু রেগুলার আপনি সব জায়গায় পাবেন না, কিছু কিছু খুব ভালো রেস্টুরেন্টে গেলে আপনি এই মেনুটা দেখতে পাবেন। আর এটা খেতেও অসাধারণ হয়। কোনো রকম মাশরুমের অন্য যে স্বাদ সেটা থাকে না, ইটালিয়ান যে ফ্লেভারটাই সেটাই আপনি এটার মধ্যে পাবেন, আর খেতেও অসাধারণ হয়। দেখতে পাচ্ছেন আমার মশলাটা রেডি হয়ে গেছে, মাশরুমগুলো একদম সুন্দর ওর সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর ক্রিমি একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে, আর একদম ক্রিমি টেক্সচার হয়, মুখে মিলিয়ে যায়, খেতে অসাধারণ হয়। আপনি যদি মাশরুম খেয়ে থাকেন রেগুলার, এভাবে বানিয়ে একবার খাবেন। খুব বড় বড় হোটেলে কিন্তু এভাবে বানায়, ইটালিয়ান স্টাইল মাশরুম বলে লেখা থাকে। এভাবে করে খেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন মাশরুমের অন্য কোনো রেসিপি আপনি মুখে দেবেন না। যেরকম ক্রিমি রিচ হয় সেরকম খেতে অসাধারণ।